হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। তো এখানে দেখেন যে বাংলা ক্রিয়ার শেষে যদি রস্বই অ, এ, অ থাকে, কি থাকে? রস্বই অ, এ, ও অন্তঃস্থ যদি থাকে বাংলা ক্রিয়ার শেষে, তাহলে আমরা এটাকে বলবো প্রেজেন্ট ইনডিফিনিট। যেরকম আমি কথা বলি, তো লাস্টে কি আছে দেখেন তো, এখানে কি আছে? রস্বই আছে, রস্বইতে রস্বইকার, এই জন্য আই স্পিক। এবার আমি যদি বলি সে কথা বলে, তখন কি হবে? হি স্পিক্স। কারণ এই এস কেন হয়েছে? কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার। এবার মাথায় রাখবেন, আমি, আমরা, তুমি, তোমরা, এইগুলা ব্যতীত যা আছে সব থার্ড পারসন। যেরকম রহিম, করিম, যে কোনো নাম বোঝালে, যে কোনো নাম হলো হচ্ছে থার্ড পারসন। ওকে, এবার আমরা আগে জেনে নিই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের ভার্বের শেষে এজ বা ইয়ে যুক্ত হয়। আর আমরা এবার জানবো যে কখন এজ যুক্ত হয় আর কখন ইয়েস। আমরা ইয়ে যুক্ত করব যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে এবং ওর শেষে এইগুলো থাকবে, তখন ইয়ে যুক্ত করব। ওকে, তো আমরা এবার এতগুলো আমরা এবার মুখে মুখে প্র্যাকটিস করে আসি। এবার আমি যদি বলি যে আমি স্বপ্ন দেখি, এবার স্বপ্ন দেখি এটা বানান করেন তো, স্বপ্ন দয়কের খরসি। দেখেন এইখানে কিন্তু রস্বীকারের আছে, এই যে রস্বীকার, তো রস্বইতে রস্বীকার, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এবার আমি যদি বলি সে স্বপ্ন দেখে দয়কের ক্ষয়কের, তো দেখেন এ কার আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এবার আমি যদি এখানে বলি যে আমি ত্যাগ করি ক রস্বীকার, তাহলে দেখেন বাংলা ক্রিয়ার শেষে রস্বীকার আছে, রস্বইতে রস্বীকার শেষে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তো আমরা এইভাবে প্র্যাকটিস করব। ধরেন আমি একটা বলি, আমি একটু লিখে দেখাই যে এই ছেলে যে আমি ঘুম পড়ি, ধরেন আমি ঘুম পড়ি, আমি ঘুম পড়ি। তো আমি ঘুম পড়ি, দেখেন বাংলা ক্রিয়ার শেষে কি আছে? রস্বীকার। দেখেন এখানে কি আছে, এখানে দেখেন আমি যদি এটা করি, দেখেন এই রস্বীকার আছে, রস্বইতে কি? রস্বইতে রস্বীকার, তাহলে বাংলা ক্রিয়ার শেষে রস্বীকার আছে, রস্বইতে রস্বীকার, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এটার ইংরেজি কি? আই এস এল ডব্লিউ পি, সিলেক্ট। এবার আমি যদি বলি সে ঘুম পড়ে, সে ঘুম পড়ে, ধরেন এখানে ঘুম পড়ে আছে, ঘুম পড়ে, তাহলে এটা বাংলা ক্রিয়ার শেষে কি আছে? পড়ে আছে, সে, সে ঘুম পড়ে, তো দেখেন একার আছে, তো একার যদি থাকে তাহলে এটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এখানে দেখেন আরেকটা জিনিস যে থার্ড পারসন সিঙ্গুলার, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে, এখানে দেখেন থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়। তো এটা দেখেন থার্ড পারসন, তাহলে এখানে আমরা হি দিব, হি, সাবজেক্ট হচ্ছে হি, তারপরে হচ্ছে ভার্ব, এখানে ভার্ব কি? ঘুম পড়ে, তাহলে এস এল ডব্লিউ পি, স্লিপ।
এখানে এস দিব। কেন দিব? কারণ এটা হচ্ছে থার্ড পারসন। এবার আমরা এটাকে মুখে মুখে প্র্যাকটিস করব। যেরকম আমি স্বপ্ন দেখি আই ড্রিম, সে স্বপ্ন দেখে হি ড্রিমস, তারা স্বপ্ন দেখে দে ড্রিম। আচ্ছা, এবার দেখেন দে ড্রিম, দের সাথে কিন্তু এজ হবে না। তারা স্বপ্ন দেখে, তারা দেখে। এখানে বাংলা ক্রিয়া শেষে এ কার আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আর এখানে দের সাথে TSEY দে, এই দের সাথে ডি আর ড্রিম, এই এস দিলে কিন্তু ভুল। এস দিলে কেন ভুল? কারণ হচ্ছে আগেরটা ছিল থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার মানে কি? যে সিঙ্গেল মানে কি? একটা। তার মানে আমি, আমরা, তুমি, তোমরা বাদে যা আছে সব থার্ড পারসন। তাহলে এখানে থার্ড পারসন যেহেতু, তো এখানে কি হবে? দে দে দেখেন থার্ড পারসন ঠিক আছে, কিন্তু থার্ড পারসন প্লুরাল। থার্ড পারসন কি? প্লুরাল। এই জন্য এইখানে এজ হবে না, এজ দিলে কিন্তু ভুল। তো আপনারা লিখে নেবেন যে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। ঠিক আছে, ওকে। এবার আমরা প্র্যাকটিস করব মুখে মুখে। যে আমি স্বপ্ন দেখি, আমি ত্যাগ করি আই লিভ, তারা ত্যাগ করে দে লিভ, সে ত্যাগ করে হি লিভস, রহিম ত্যাগ করে রহিম লিভস। এবার আমরা তারপর এটা আমরা যেহেতু প্র্যাকটিস করছি, মুখে মুখে প্র্যাকটিস করবেন। তারপরে আমরা এসে এবার সাহায্যকারী ভার্ব হচ্ছে এটা একটু দেখে নেবেন। এবার হচ্ছে এটা যে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে এবং ভার্বের শেষে যখন এগুলো থাকবে তখন আমরা ইয়ে যুক্ত করব। আর বাকি সকল ক্ষেত্রে এস। যেরকম আমি যদি বলি ডু, তো এটা যেহেতু প্লুরাল, তো এর শেষে কিন্তু এস বা ইয়ে যুক্ত হবে না। আবার আমি যদি বলি হি গো, আচ্ছা আপনারা চিন্তা করেন তো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইয়েস, কখন ইয়েস যুক্ত হয়, কখন ইয়েস। আমরা তো এখানে এটাও দিতে পারতাম, কিন্তু এটা কেন দিই না? কারণ এখানে রুলস হচ্ছে থার্ড পারসন হবে এবং ওই ক্রিয়া অর্থাৎ ভার্বের শেষে যদি ও, এস এস, সি এস, এক্স, ও জেড অর্থাৎ এইগুলা যদি থাকে তাহলে ইয়ে যুক্ত হবে। তো দেখেন এখানে ও আছে, তাহলে এখানে এ যুক্ত হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যেরকম হি টি ই এ সি এস, সি এস আছে, আমরা যখন এটাকে এ করব, এটা থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য এর শেষে কিন্তু ইয়ে যুক্ত করব। আমরা কিন্তু এরকম কিন্তু কখনোই কিন্তু দেখি না যে এর শেষে শুধু এস লাগাইছে। আমরা ইয়েস কেন লাগাবো, বোঝা গেছে? ওকে, তো আমরা এইভাবে মুখে মুখে আপনারা এরকম এস এস সি এস দিয়ে 4-5টা বাক্য মেক করে আমাকে দেখাবেন এবং আমি হচ্ছে আপনাদের যেগুলো বলবো এগুলো আপনারা লিখে দেখাবেন। যে আমি ঘুমাই, সে ঘুমাই, তারা ঘুমাই, তারপরে হচ্ছে আমি শিখি, সে শেখে, তারা শেখে, রহিম শেখে, এইভাবে। ওকে, আচ্ছা এবার আমরা হচ্ছে তারপরেরটাই যাই। তারপরেরটা হলো যে এখানে দেখেন তারপর এটা একটু দেখে নেবেন। তারপর প্রশ্নবোধক, আমরা এখানে যে আমি যদি বলি যে তারা স্বপ্ন দেখে, তারা কি স্বপ্ন দেখে? এবার আমি প্রশ্ন করলাম যে তারা কি স্বপ্ন দেখে, তারা কি স্বপ্ন দেখে। তো আমি যখন প্রশ্ন করব, তো প্রশ্ন করার রুলসটা একটু দেখে আসে। প্রশ্ন করার রুলস হচ্ছে এই যে
ডু ডু থাকবে, ডু ডাস, প্রশ্ন করার রুলস হচ্ছে ডু ডাস তারপর সাবজেক্ট প্লাস ভি অন প্লাসে, অর্থাৎ আমরা প্রশ্ন করার সময় ডু ডাস দেওয়ার পরে এই লাইনে যেভাবেই আছে এইভাবে, এর সাথে ইয়েস বা ইয়েস কোনো কিছু যোগ করব না। তাহলে আমরা একটু প্রশ্ন তৈরি করি, অর্থাৎ তারা স্বপ্ন দেখে। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মাথায় রাখবেন, যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, অর্থাৎ এই যে স্লিপের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা এটাকে যদি প্রশ্ন করি সে কি ঘুমায়, তাহলে আমরা কি লিখব, ডাজ হি SLEEP স্লিপ। ঠিক আছে, এবার মাথায় রাখবেন এর শেষে যদি এস লাগাই তাহলে কিন্তু ভুল, এটা কিন্তু ভুল, কোনো কিছু লাগবে না। হ্যাঁ, তো এইভাবে, ঠিক আছে। তো এবার আমি যদি বলি সে কি খায়, তাহলে কি হবে, সে হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ডাস দিব, ডাস। এবার আমি যদি বলি রহিম কি খায়, এর আমি যদি বলি রহিম কি খায়, তাহলে কি রহিম আগে দেখতে হবে, রহিম কি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি ডাজ রহিম ইট রাইস। ঠিক আছে, এবার এখানে যদি আমরা এস দিই তাহলে কিন্তু ভুল, মাথায় রাখবেন। সরি, এই ইটের সাথে যদি আমরা এস দিই তাহলে কিন্তু ভুল হবে, এটা মাথায় রাখবেন। একদম ওই যে যেটা দেখালাম ওইখানে যেভাবে আছে ওইভাবেই দিতে হবে। ঠিক আছে, এ লাইনে যেভাবেই আছে এইভাবেই দিতে হবে। ওকে, আচ্ছা, এবার এই তারা কি স্বপ্ন দেখে, তারা কি থার্ড পারসন প্লুরাল, তাহলে প্লুরাল হলে আমাদের ডু ইউজ করতে হবে, ডু। এবার সাবজেক্ট, তাহলে আমাদের রুলস অনুযায়ী কি সাবজেক্ট এখানে কি দে, TACY দে। তারপরে আমাদের কি বসাতে হবে, বি অন। এখানে দেখেন, এখানে দেখেন ভি অন, তাহলে ভি অন কি, এখানে ভি অন হচ্ছে ড্রিমের ভি অন হচ্ছে ড্রিম, যা আছে তাই, এখানে এস লাগালে কিন্তু ভুল। আচ্ছা, ড্রিম, তাহলে প্রশ্ন হয়ে গেল, প্রশ্নবোধক। এবার আপনারা প্র্যাকটিস করবেন, তারা কি ভাত খায়, ডু দে ইট রাইস, রাকিব কি ভাত খায়, ডাজ রহিম ইট রাইস। এইভাবে আপনারা মুখে মুখে প্র্যাকটিস করবেন, ভরপুর প্র্যাকটিস করবেন, অহরহ বাক্য তৈরি করবেন মুখে মুখে। ওকে, যেরকম আমি যদি এখান থেকে বাক্য তৈরি করি কিছুটা, যে আমি কি উঠি, তাহলে ডু আই অ্যারাইজ, সে কি ওঠে, ডাজ হি অ্যারাইজ, তারা কি ওঠে, ডু দে অ্যারাইজ। এবার আমি যদি বলি মেনে চলা, তাহলে তারা কি মেনে চলে, ডু দে অ্যাভয়েড, সে কি মেনে চলে, ডাজ হি অ্যাভয়েড। এইভাবে আমাদেরকে এগুলো করতে হবে। ঠিক আছে, এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এইটাও এইভাবে দিয়েছে। এবার আমরা এবার শিখব হচ্ছে নেগেটিভ, অর্থাৎ না বোধক। এবার আমি যদি বলি যে সে ঘুম পড়ে, আমি যদি বলি সে ঘুম পড়ে না, যদি বলি সে ঘুম পড়ে না, তো পড়ে না যখন হবে তখন সাবজেক্ট, তখন আমরা একটু রুলসটা দেখে আসি। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর ডু আর ডাস, তারপর নট, তারপর ভি অন। ওকে, তাহলে প্রথমে হচ্ছে সাবজেক্ট হচ্ছে কি হি, তারপরে কি ডাস, তারপরে কি নট, তারপরে কি
ঘুম পড়ার ইংলিশ কি? স্লিপ, এস এল ডাবল ই পি, স্লিপ। এর শেষে কিন্তু এস লাগালে কিন্তু এটা ভুল। ওকে, তো এবার আমি যদি বলি আমি ঘুম পড়ি না, আই ডোন্ট স্লিপ, সে ঘুম পড়ে না, হি ডোন্ট স্লিপ, তারা ঘুম পড়ে না, দে ডোন্ট স্লিপ। এইভাবে মুখে মুখে প্র্যাকটিস করবেন ভরপুর। ওকে, আচ্ছা, এবার আসি হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক। আমি যদি বলি তারা কি ঘুম পড়ে না, এবার আমি এটা প্রশ্ন করলাম, তারা কি ঘুম পড়ে না, নেগেটিভ ইন্টারোগেটিভ প্রশ্ন করলাম, তখন আমাদের কি হবে? আচ্ছা, তখন আমাদের হবে ডাজেন্ট হি স্লিপ, ডাজেন্ট হি স্লিপ। এবার আমি যদি বলি সে কি ঘুম পড়ে, সে কি ঘুম পড়ে। এবার আমি যদি প্রশ্ন করি সে কি ভাত খায় না, এবার আমি যদি বলি সে ভাত খায় না, সে ভাত খায় না, তাহলে এখানে হবে হি ডাজ নট ইট রাইস। এর আমি যদি বলি সে ভাত খায় না, তখন এই হিটা চলে যাবে এই যে সাহায্যকারী ভার্বের পরে, তাহলে আমাদের প্রশ্নবোধক হয়ে গেল। এবার আপনারা নিজে নিজে করেন যে আমি কি ঘুম পড়ি না, সে কি ঘুম পড়ে না, তারা কি ঘুম পড়ে না, অর্থাৎ সে কি ভাত খায় না, সে কি ভাত খায় না, তখন কি হবে? আমি প্রশ্ন করলাম যে সে কি ভাত খায় না, তখন আমাদের কি হবে? ডাজেন্ট হি ইট রাইস। এবার আমি যদি বলি সে কি ভাত খায়, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে এটা। আর আমি যদি বলি সে কি ভাত খায় না, তখন হয়ে যাবে এই এর সাথে নেট হয়ে যাবে, নট হয়ে যাবে। ওকে, তা আপনারা সব প্র্যাকটিস করবেন যে সে কি পত্রিকা পড়ে না, সে কি ঘুম পড়ে না, সে কি ভাত খায় না, সে কি বই পড়ে না, এইভাবে প্র্যাকটিস করবেন মুখে মুখে। এবার এইগুলো সব আমরা এখানে দেখেন যে তুমি কি ভাত খাও, তাহলে এখানে তুমি হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ, আর বাকি সকল ক্ষেত্রে ডু, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টলি, তাহলে এখানে ডু, তারপরে ইউ তার এই সাবজেক্ট হচ্ছে ইউ, এই যে তুমি ইউ, তারপরে ভি অন এ, তারপরে এই যে নেগেটিভ তো শিখলাম, তারপরে হচ্ছে এই যে ইন্টারোগেটিভও শিখলাম যে তুমি কি ভাত খাও না, তাহলে কি হবে? প্রথমে কি হবে? ডোন্ট বা ডাজেন্ট, তাহলে ডোন্ট দিলাম, ডোন্ট, যেহেতু ইউ সেকেন্ড পারসন তাহলে ডোন্ট, তারপরে হচ্ছে কি দিব? সাবজেক্ট হচ্ছে তুমি, তাহলে দিয়ে দিলাম, তারপরে ভার্ব হচ্ছে কি? খাওয়া, তাহলে খাওয়া দিয়ে দিলাম, তারপরে হচ্ছে অবজেক্টেই সে কি ভাত খায় না, তাহলে ডাজ, সাবজেক্ট হচ্ছে এই যে এরকম হলে এই যে প্রথমে ডাজ নট, যেহেতু থার্ড পারসন ডাজ নট, তারপরে হি, তারপরে ইট রাইস। আচ্ছা, এবার এখানে মাথায় রাখবেন যে এগুলো থাকলে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয়। এগুলো সব আপনারা নোটস করে নেবেন, এগুলো সব। আর এটা হচ্ছে একটা করা হয়েছে। এবং এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সাবজেক্টের পরে অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্ডলি, সিলডম এগুলো হবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এই ইউজুয়ালি যদি এইখানে দেই তাহলে কিন্তু এটা ভুল, ইউজুয়ালি যদি এখানে দিই তাহলে ভুল। ইউজুয়ালি সাবজেক্টের পরে এই সাবজেক্ট, তারপরে ইউজুয়ালি, তারপরে এই। আর প্যাসিভ ভয়েসে
প্রেজেন্ট ইনডিফিনিটিভ বাংলা ক্রিয়া শেষে করা হয়, যাওয়া হয়, খাওয়া হয়। অর্থাৎ প্যাসিভ ভয়েস বলতে অন্যের দ্বারা কোনো কিছু করা হলে, ঠিক আছে। তাহলে আমি যদি এটা বলি যে যুদ্ধ করা হয়, তার যুদ্ধ করা হয়, বা হচ্ছে বাংলাদেশের যুদ্ধ করা হয়। আমি যদি বলি বাংলাদেশের যুদ্ধ করা হয়, তাহলে বাংলাদেশে যুদ্ধ করা যদি হয়, তাহলে বাংলাদেশ। তারপরে প্যাসিভ ভয়েসের রুলসটা একটু দেখে নিব। প্যাসিভ ভয়েসের রুলস কি আছে? প্যাসিভ ভয়েসের রুলস আছে, প্রথম সাবজেক্ট এম ইজ আর প্লাস ভিতরি। তো এখানে দেখেন প্রথমে সাবজেক্ট হচ্ছে আমার কথা বলা হয়, তাহলে আই। তারপরে হচ্ছে প্রেজেন্ট টেন্স সেহেতু হচ্ছে এম দিছে, আইয়ের সাথে এম মিলে। তারপরে হচ্ছে এটা ভিতরি। তারপরে বাই হিম মানে তার দ্বারা কথা বলা হয়। আর আমি যদি বলি বাংলাদেশের উন্নতি করা হয়, তাহলে বাংলাদেশ ইজ ডেভেলপড, DOVE, বা ইমপ্রুভড, IMPRO, ইমপ্রুভড। এই যে প্রথমে বাংলাদেশের উন্নতি করা হয়, যাওয়া হয়, তাহলে এটা প্যাসিভ ভয়েস। আপনারা এবার প্র্যাকটিস করবেন যে আমার ভাত খাওয়া হয়, তাহলে কী হবে? আমার ভাত খাওয়া হয়, তাহলে হচ্ছে IMEATE, ইটেন রাইস। আর আমি যদি বলি আমার ঘুম পড়া হয়, আমি যদি বলি কাজটি করা হয়, কাজ, দি ওয়ার্ক, এখানে সাবজেক্ট হচ্ছে দি ওয়ার্ক। তারপরে কি কাজ করা হয়, তাহলে প্রেজেন্ট টেন্স বাংলা ক্রিয়া শেষের অন্তস্থ আছে, করা হয়, ইজ ডান, দি ওয়ার্ক ইজ ডান, মানে কাজটি করা হয়। এখানে সাবজেক্ট হচ্ছে কাজটি, তারপরে রুলস অনুযায়ী এই। এবার আপনারা মুখে মুখে প্র্যাকটিস করবেন, আমার ভাত খাওয়া হয়, আমার পানি খাওয়া হয়, তার যা হয়, তাকে এই করা হয়, সেই করা হয়, এইভাবে। ওকে, করা হয় এরকম থাকলেই, যাওয়া হয়, করা হয়, ঘুমানো হয়, এরকম থাকলে আপনারা প্যাসিভ ভয়েস করবেন। ওকে, এবার আসি আরেকটা পার্ট, সেটা হলো চিরন্তন সত্য, বৈজ্ঞানিক চিরন্তন সত্য কোনগুলো? যে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটা বৈজ্ঞানিক সত্য। ব্যায়াম করলে স্বাস্থ্য ভালো হয়, বা হেলথ ইজ ওয়েলথ। আপনি কখনো এটা দেখবে না হেলথ অজ ওয়েলথ, কারণ হেলথ ইজ ওয়েলথ এটা হচ্ছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তো বৈজ্ঞানিক সত্য, ঠিক আছে। তার ঐতিহাসিক সত্য, 1971 সালে যুদ্ধ হয়, এটা চেঞ্জ হয় না, আপনি যেখানেই থাকুক ওই একই হবে। অভ্যাসগত, অভ্যাস। আর কবিতার উদ্ধৃতি, যেরকম টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এটা যেখানেই থাকুক যেভাবেই বলা হয়েছিল সেভাবেই থাকবে। ওকে, তারপরে লেখকের উদ্ধৃতি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললো, তো এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা যা আছে তাই। তাহলে এটা লেখকের উদ্ধৃতি। বা সক্রেটিস কোনো একটা বললো যে আগে নিজেকে জানো, হ্যাঁ। তো এই ধরনের যে ইংলিশ বাক্য বা এগুলো চেঞ্জ হয় না, যা আছে তাই। তারপরে হচ্ছে অভ্যাসগত সত্যের সময় শুধু খালি আপনাদের কী চেঞ্জ হয়, শুধু সাবজেক্ট অবজেক্ট। যেরকম হি সেড টু মি আই অ্যাম হ্যাপি, তো এখানে সব ঠিক থাকবে, শুধু খালি এই সাবজেক্টের এটা। কারণ হচ্ছে আমি যদি বলি যে রহিম প্রতিদিন বাজারে যায়, তো আমি কি রহিমের জায়গায় কি অন্য কাউকে বসাতে পারবো? যদি এটা থার্ড পারসন হলে থার্ড পারসনই হবে, কিন্তু এখানে যদি তুমি হয়, আমি যদি বলি যে আমি প্রতিদিন বাজারে যাই, তো এটা যদি আরেকজন বলে, তো সে কি বলবে যে আমি প্রতিদিন বাজারে যাই? না, এটা বলবে না, সে কিন্তু বলবে যে তৌফিক প্রতিদিন বাজারে যাই। তো এখানে
এইভাবে, ঠিক আছে? সাবজেক্ট চেঞ্জ হবে কিন্তু টেন্সে চেঞ্জ হবে না, এটা মাথায় রাখবেন। তারপরে বাংলা ক্রিয়া শেষে যদি অভ্যস্ত কথা লেখা থাকে তাহলে প্রথমে সাবজেক্ট, দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে আমি বসলাম, তারপর কি এম ইজ আর, তো এম ইজ আর আয়ের সাথে এম এর সাথে দিছি, তারপরে কি বসে ইউজ টু, তারপরে ভার্ব প্লাস এনসে। এবং আপনাদের একটা মাথায় রাখবেন যে অনেক সময় দেখা যাচ্ছে ইউনিভার্সিটিতে এরকম প্রশ্ন হতে পারে যে আই এম ইউজ, এখানে ড্যাশ, এখানে ডট 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 যা থাকে থাকুক। এবার আপনার 1 নম্বর অপশন যদি থাকে, যদি টু টু ইট, তারপরে অপশন দেখা যাচ্ছে থাকলো ইটিং, ইএটি ইটিং, তারপরে অপশন দেখা যাচ্ছে যে টু ইএটি আইএনজি ইটিং, তারপরে হচ্ছে অন্য কিছু থাকলো। তা আপনার মাথায় রাখতে হবে যখন বাংলা ক্রিয়া শেষে অর্থাৎ অভ্যস্ত থাকবে তখন সাবজেক্ট প্লাস এম ইজ এম, তারপরে হচ্ছে ইউজ টু, তারপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তো এখানে অ্যান্সারটা লিখে হবে এইটা, ঠিক আছে? তো আপনারা মুখে মুখে প্র্যাকটিস করবেন যে আমি ট্রাভেল করতে অভ্যস্ত বা ভ্রমণ করতে অভ্যস্ত, এটা যদি লিখি তার প্রথমে আমিটা হচ্ছে কি, ধরুন আমি ভাত খেতে অভ্যস্ত, তাহলে আমাদের প্রথমে রুলস অনুযায়ী কি সাবজেক্ট কি আমি, তাহলে আয়ের সাথে কি বসে এম, তারপরে কি বসবে ইউজ টু, তারপরে কি ভাত খাওয়া, তাহলে ইটিং হবে, ইটিং রাইস। এবার আপনি এইভাবে করবেন, সে ভাত খেতে অভ্যস্ত, তারা ভাত খেতে অভ্যস্ত, তারপরে রাহিম ভাত খেতে অভ্যস্ত, রাকিব ভাত খেতে অভ্যস্ত, রাকিব বই পড়তে অভ্যস্ত, রাকিব বিদেশে যেতে অভ্যস্ত, রাকিব কবিতা লিখতে অভ্যস্ত, রাকিব পত্রিকা পড়তে অভ্যস্ত। এইভাবে আপনারা ইংলিশে মুখে মুখে প্র্যাকটিস করবেন। আচ্ছা, বাংলা ক্রিয়া শেষে লে লাভ থাকলে পাস্ট ইনডিফিনিট, তো দেখেন এখানে আমি করলাম, তো বললাম, তাহলে এখানে লাম আছে, তাহলে আছে পাস্ট ইনডিফিনিট। তারপরে তুমি বই পড়লে, তো পড়লে বানান করেন, তো লয়কের আছে। আর আমি যদি বলি সে বই পড়লো বানান কেন, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট। ওকে, এবার আমি মুখে মুখে প্র্যাকটিস করব। আমি বানান করলাম, তাহলে এই যে স্পেলড হবে, কারণ এটা পাস্ট ইনডিফিনিট আছে, এর জন্য সাবজেক্ট প্লাস এই ফর্ম থেকে নিতে হবে। আমি খরচ করলাম, আই স্পেন্ড, সে খরচ করলো, হি স্পেন্ড, তারা খরচ করলো, দে স্পেন্ড। এইভাবে মুখে মুখে প্র্যাকটিস। এবার আমি বলে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করবেন। আমি ভাত খেলাম, সেই ভাত খেলো, তারা ভাত খেলো, আমি বই পড়লাম, সে বই পড়লো, রাকিব বই পড়লো। ওকে, এগুলো মুখে মুখে আপনার খাতা লিখে আমাকে বলবেন। তারপরে হচ্ছে অভ্যাস কোনগুলো, দেখা যাচ্ছে আমি দেখা যাচ্ছে আগে প্রতিদিন, আমি ক্লাস 10-এ দেখা যাচ্ছে প্রতিদিন কবিতা লিখতাম, তো ধরেন এখন আর লিখি না, তো আগে লিখতাম। তাহলে আমি যদি বলি যে আমি আগে বই লিখতাম, তো দেখেন বাংলা ক্রিয়ার শেষে কী আছে, তাম আছে। তুমি কবিতা লিখতে, আগে তুমি আমাদের সাথে কথা বলতে, তো দেখেন আগে কথা বলতে, তয়কে বলতে বানান করেন, বলতে।
তো এখানে ওইটা দ্বারা অভ্যাস বোঝাইতে হবে। এবার মাথায় রাখবেন যে ত তে তাম দ্বারা যদি অভ্যাস বোঝাই তাহলে ইউজ টু প্লাস ভি অন হবে, তাছাড়া না। এবার এখানে দেখেন যে আমি আগে কথা বলতাম, তো বলতাম মানে আগেই বলতাম, আগে প্রতিদিন অভ্যাস, তাহলে আই ইউজ টু সে এগো মানে আগে। আর আমি যদি বলি সে প্রতিদিন কবিতা লিখত, তাহলে আগে আগে লিখত, তার মানে হি ইউজ টু রাইট লেটার এভরিডে। আচ্ছা, এবার আপনারা এইগুলো মুখে মুখে প্র্যাকটিস করবেন যে আমি প্রতিদিন এই করতাম, বা তুমি আগে খেলা করতে আমাদের সাথে, এখন করো না, বা খেলা করতে, এইভাবে এইভাবে মুখে মুখে প্র্যাকটিস। আচ্ছা, তারপরে হচ্ছে প্রশ্নবোধক। প্রশ্নবোধক ওই যে আমরা ডু ডিড ডাস ওই ওই ডুর যেভাবে করছে একদম সেম, যেরকম প্রশ্নবোধক। এই যে আমি কি বই পড়লাম, তাহলে ডিড আই, তাহলে সাবজেক্ট প্রথমে হচ্ছে ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভি অন, তারপরে হচ্ছে অবজেক্ট। এবার আপনারা মুখে মুখে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস হচ্ছে আমি কি চিন্তা করলাম, তাহলে ডিড আই থিঙ্ক। সে কি চিন্তা করলো, ডিড হি থিঙ্ক। তারা কি চিন্তা করলো, ডিড দে থিঙ্ক। এইভাবে তারা কি শিক্ষা দিল, ডিড দে টিচ। আমি কি শিক্ষা দিলাম, ডিড আই টিচ। এইভাবে প্র্যাকটিস করবেন আপনারা সবাই। তারপরে এখানে দেখেন কি ডিড নট, তো ডিড নট এখানে এসে, তো ডিড নট আমরা নেগেটিভ ইন্টারগ্রেটিভ, অর্থাৎ সে কি খেলা করলো না, খেললো না, তাহলে খেললো ল আছে, তাহলে পাস্ট ইন্ডিফিনিট আর না আছে, তাহলে ডিড নট হি ইট রাইস, সে কি ভাত খেলো না। তো আমি যদি এখানে বলি সে কি চিন্তা করলো না, তাহলে কি ডিড নট হি থিঙ্ক। সে কি চিন্তা করলো না, ডিড নট হি থিঙ্ক। তারা কি চিন্তা করলো না, ডিড নট দে থিঙ্ক। রাকিব কি চিন্তা করলো না, ডিড নট রাকিব থিঙ্ক। এই এবার মাথায় রাখবেন যে এখানে যদি এখানে সে কি চিন্তা সিদ্ধান্ত নিল। এবার আপনারা হচ্ছে বাক্য তৈরি করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন, ঠিক আছে? বাক্য তৈরি করে এখানে পাঠাবেন। এবার বাংলা ক্রিয়া শেষে অভ্যস্ত ছিলাম, আগে পড়ছি অভ্যস্ত, আর এখন অভ্যস্ত ছিলাম। তাহলে প্রথমে অভ্যস্ত ছিলাম, প্রথমে কি সাবজেক্ট, তাহলে এই যে সাবজেক্ট আমি আই দিলাম, তারপরে কি অস, তারপরে অস আয়ের সাথে অস মিলে, তাই আই অস। এবার শুধু থার্ড পারসন ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে অজ হয়, ঠিক আছে? আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অজ হয়, আর বাকি সকল ক্ষেত্রে ওয়ার হবে। আমি যদি বলি দে, তাহলে দেখেন থার্ড পারসন প্লুরাল, দে থার্ড পারসন প্লুরাল, তাহলে এখানে দে ওয়ার হবে, দে অজ হবে না। আর আমি যদি বলি রহিম, রহিম থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে অজ হবে, ঠিক আছে? ঠিক আছে, তো আপনারা এটা মাথায় রাখবেন, দের সাথে ওয়ার হয়। আর আমি যদি বলি রহিম রা, রহিমস, তাহলে আমি যদি বলি রহিমরা খেলা করতে অভ্যস্ত, তখন হবে এটা হবে যে রহিমরা মানে রহিমের দলবলকে বোঝাচ্ছে, আর এস আই এম এস রহিমস, রহিমস ওয়ার হবে, কারণ রহিমস হচ্ছে থার্ড পারসন প্লুরাল, এই জন্য দে ওয়ার ইউজ টু পেলিং। আমি যদি বলি রহিমরা খেলা করতে অভ্যস্ত, তাহলে রহিম ওয়ার হবে, রহিম ওয়ার মানে রহিমস ওয়ার মানে রহিমরা, রহিমের দলবলকে বোঝাচ্ছে। ওকে, তো আপনারা ওইভাবে প্র্যাকটিস করবেন।
মুখে মুখে। তারপরে এগুলো আপনারা নিজে নিজে করবেন। তারপরে নিকট ভবিষ্যৎ বোঝাতে প্রেজেন্ট এর সাথে যদি টুমরো এইগুলো। এখন সাপোজ একটু উদাহরণ দেওয়া যায় যে ধরেন আপনার আজকে পরীক্ষা, তো আপনার বাসায় আন্টি আসছে, আন্টি বললো যে এই চল আমাদের সাথে আজকে চল। এবার আপনি আপনার আন্টিকে বললেন আন্টি আমি সামনের সপ্তাহে যাই। তো আমি যদি বলি যে আমি যাই, আমি যাই পর্যন্ত হচ্ছে প্রেজেন্ট টেন্স, আমি যাই পর্যন্ত প্রেজেন্ট টেন্স, কারণ অন্তস্থ আছে। তাহলে আই গো, আমি যখন এই শেষে কালকে লাগাই দিচ্ছি, কয়েকার কয়েকের কালকে, তখন এটা ফিউচারে পরিণত আছে, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সফার হয়ে যাচ্ছে। তখন এখানে কি হবে, এখানে হবে তখন টুমরো, হ্যাঁ আমি কালকে যাই। এবার ন্যারেশনের সময় আমরা যখন এটা ন্যারেশন করব তখন যদি এরকম থাকবে, এখানে দেখেন যে এখানে কি আছে যে ন্যারেশনের সময় যদি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকে তাহলে উল থেকে উড হয়। তো এখানে দেখেন এটা দেখেন সেইটা আছে, কারণ এই যে ন্যারেশনের সময় রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে আমাদের কি হবে, আমাদের উল থেকে উড হবে। তাহলে দেখেন এখানে যেহেতু আমরা মনে মনে এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট ধরবো, ওকে, মনে মনে আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট ধরবো। তাহলে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট যদি ধরি এই বাক্যটা, তাহলে আমাদের কি হবে, ধরেন এইখানে এটাই বোঝাই। তো ধরেন এখানে এরকম বাক্য আছে যে সে বলল, হি সেইড, তারপরে ইনভার্টেড কমা থাকলো, যাই হোক। তারপরে আমরা অ্যান্সার করার সময় হি সেইড দ্যাট আই। তো আমরা এটা এই টুমরোর জন্য মনে মনে এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট ধরে নেব, ওকে। টুমরোর জন্য এটা মনে মনে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে এখানে আই উইল গো হবে। তো আমরা এই উইল থেকে যেহেতু সেইড আছে, তো আমরা এখানে পড়ছিলাম যদি আমাদের আমাদের উইল থাকে তাহলে উড হবে যদি পাস্ট টেন্স থাকে। তো এখানে দেখেন এটা পাস্ট টেন্স, তাহলে উইল থেকে উড। আর নেক্সট টুমরো থাকলে দি নেক্সট ডে। তো এইভাবে আমাদের করতে হবে। তো ন্যারেশনের ক্লাসে শেখাই দেবো। জাস্ট মাথায় রাখবেন যে যখন আমাদের প্রেজেন্ট টেন্সের সাথে যখন টুমরো থাকবে তখন এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্টে কনভার্ট হয়ে যায়। তো কনভার্ট হয়ে গেলে আমরা যখন ন্যারেশন করব তখন যদি এখানে পাস্ট টেন্স থাকে তাহলে এখানে উইল থেকে উড করব, যেহেতু ফিউচারে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এবার আসি আমাদের পাস্ট টেন্সের আরও কিছু রুলস আছে। সেটা হচ্ছে যে এইগুলো থাকলে আমাদের এইগুলো রাইট ফর্ম অফ ভার্বসে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয় এগুলো থাকলে। আর এখানে ইউনিভার্সিটি প্রশ্ন হয়, দেখেন কিভাবে। তো এখানে বলেন তো কোনটা হবে, কারণ এই যে অ্যাগো থাকলে কোন টেন্স পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এখানে পাস্ট ইন্ডিপেন্ডেন্টের কোনটা কেম, এটা হবে রাইট অ্যান্সার। তো এখানে পাস্ট ইন্ডিপেন্ডেন্টের প্যাসিভ ভয়েস কেমন হবে, করা হলো, করা হতো। তো এই যে হতো বা হলো, দেখেন এটা কিন্তু সব লিলামের মধ্যে আছে। তো আমরা এবার মুখে প্র্যাকটিস করে আসি। তো আমাদের এখানে রুলসটা দেখে আসি। রুলসটা কি, প্রথমে হচ্ছে কি থাকবে, প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে অজ ওয়ার, তারপরে ভিতরি, এই। তো এখানে দেখেন এখানে আমি যদি বলি আমার ঘুম পড়া হয়, তাহলে
পড়া হলো, আমার ঘুম পড়া হলো, তা ল কার আছে, ল লেলাম ল, তাহলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কি আই অস, এই যে V3 স্লিপড, তাহলে তার ঘুম পড়া হতো হি অস স্লিপড, তাদের ঘুম পড়া হতো দে ওয়ার স্লিপড। আর আমি যদি বলি আমার শিক্ষা দেওয়া হয়, আমার শিক্ষা দেওয়া হলো, আমার শিক্ষা দেওয়া হলো, যদি বলি আমার শিক্ষা দেওয়া হয় তাহলে হচ্ছে প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসে। আর আমার শিক্ষা দেওয়া হলো, আমার শিক্ষা, আপনারা বানান করে দেখেন, শিক্ষা দেওয়া হলো, আমার শিক্ষা দেওয়া হলো, তাহলে প্যাসিভ ভয়েসে পাস্ট টেন্স দেওয়া হলো, তাহলে কী হবে আই, তারপরে হচ্ছে কী হবে অস, আই অস, তারপরে V3, এখানে শিক্ষা দেওয়ার V3 হচ্ছে এটা হবে। আর আমি যদি বলি যে আমার চিন্তা করা হলো, হ্যাঁ, তো বা আমাকে চিন্তা করা হলো, বা আমার চিন্তা করা হলো, বা তার জন্য আমার চিন্তা করা হলো, বা তার দ্বারা আমার চিন্তা করা হলো, বা আমি যদি বলি কাজটি করা হলো, তাহলে হবে দি ওয়ার্ক, সাবজেক্ট দি ওয়ার্ক, তারপরে হচ্ছে অস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তারপরে কী হবে এই, ঠিক আছে। তো এই এটা এবার আমাদের ফিউচার টেন্সে সবই একই। ফিউচার টেন্সে আপনারা একটু পড়লে বুঝবেন, বব ইভেন থাকলে এগুলো, তারপরে রুলস হচ্ছে এই আমি খাবো, আমি যাব, আমি করব, সব হচ্ছে ফিউচার টেন্সে। যে আমি পড়বো, আমি যাব, এগুলো একটু দেখে নেবেন। তারপর হচ্ছে আমি খাবো না, তাহলে কি আই উইল নট, মানে এই নেগেটিভগুলো সবই একই রকম, ঠিক আছে, নেগেটিভগুলো সবই একই রকম। আর নেগেটিভ ইন্টারোগেটিভ হচ্ছে নট যুক্ত হয়, এই আর কিছু না। যে আমি কি খাবো না, তাহলে খাবো না, আমি খাবো, তাহলে কী হবে আই উইল ইট রাইস। তো আমি খাবো না, তাহলে আই উইল নট ইট রাইস। আর আমি কি খাবো, তাহলে উইল আই ইট রাইস। এখানে দেখেন যে আমি ভাত খাবো, তাহলে প্রথমে সাবজেক্ট হচ্ছে আই, তারপরে হচ্ছে উইল, তারপরে হচ্ছে ভি অন, তো এই ভি অন দিলাম, তারপরে অবজেক্ট এই। তো এখানে দেখেন সাবজেক্ট হচ্ছে এই, তারপরে হচ্ছে ভার্ব হচ্ছে উইল, তারপরে হচ্ছে ভার্ব হচ্ছে খাবো, তাহলে ভি অন ইট, তারপরে রাইট, এইভাবে। তো এখানে দেখেন প্রশ্নবোধক যে সাকিব কি লিখবে, তো সাকিব প্রশ্ন করছে, তাহলে প্রথমে কি হবে উইল দিলাম, উইল, তারপরে কি সাবজেক্ট হচ্ছে সাকিব, তো সাকিব দিলাম, তারপর কি ভি অন, তো রাইট। তো এইভাবে আপনারা মুখে মুখে প্র্যাকটিস করবেন যে আমি কি বই পড়বো, সে কি বই পড়বে, তারা কি বই পড়বে, আমি কি ভাত খাবো, সে কি ভাত খাবে, এইভাবে মুখে মুখে। আমি যদি না বোধক করি যে আমি ভাত খাবো না, তাহলে প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে উইল, তারপরে নট, তারপরে ইট, তারপরে রাইট। ওকে, এবার আমি যদি বলি আমি যাব না, আই হলো সাবজেক্ট, তারপর উইল, তারপর নট, তারপর গো, মানে যাওয়ার হচ্ছে যাওয়া, গো, যাব না, এইভাবে। তো আমি যদি এবার হচ্ছে প্যাসিভ ভয়েসে কী হবে, তার করা হবে, কাজটি করা হবে, তাকে যাওয়া হবে, বা হচ্ছে তার যাওয়া হবে, বা তো এইভাবে। তো এখানে দেখেন কাজটি করা হবে, তাহলে দি ওয়ার্ক হচ্ছে সাবজেক্ট, তারপরে কি উইল, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে V3। ওকে, এইভাবে আপনারা করবেন। তো এই প্রশ্নগুলো আপনারা সলভ করবেন, ঠিক আছে।
তো এইখানে আমি বলছিলাম যে যখন শুধু থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়। আমরা একটু দেখে আসি। এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইয়েস, ওইখানে কিন্তু থার্ড পারসন না ফার্স্ট পারসন, তাহলে এখানে ভুল আছে, তাহলে এখানে এস উঠাই দিতে হবে। আর এখানে দেখেন সব ঠিক আছে, কিন্তু এখানে আমরা প্রেজেন্ট টেন্সের রুলসের মধ্যে পাই এখানে দেখেন আমরা আজকে একটা প্রশ্ন সলভ করবো, সেটা হলো এটা যে আমাদের দেখেন এখানে ভুল ভ্রান্তি আছে কিনা। তো পাটানে ভুল ভ্রান্তি থাকে, তো এখানে দেখেন সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই, তাহলে এখানে ভার্বের শেষে এস বাই এস হবে না। আমরা একটু রুলস দেখে আসি। দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস, কিন্তু এখানে নাই, তাহলে এটা ভুল। তারপরে দেখেন তা প্রশ্নবোধকে দেখেন লাস্টে কমা নেই, তো আমরা রুলসটা দেখে আসি তো ঠিক আছে কিনা। তো এখানে দেখেন প্রথমে ডু ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে ভি ওয়ান, তারপরে অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে দেখেন লাস্টে সব আছে ডু, তারপরে সাবজেক্ট, তারপরে ভি ওয়ান, তারপরে লাস্টে জিজ্ঞাসা চিহ্ন নাই, তাহলে ভুল আসছে জিজ্ঞাসা চিহ্ন। এখানে দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এর শেষে ইয়ে যুক্ত হবে। তারপরে এটা ঠিক আছে, কারণ এটা প্যাসিভ ভয়েসে আছে যে রাকিবের এখান থেকে যাওয়া হলো, বা রাকিবের এখানে আসা হলো। তো এই তারপর দি বাস ইজ গন, এটা প্যাসিভ ভয়েসে আছে। তো প্যাসিভ ভয়েসের রুলস হচ্ছে প্রথমে প্যাসিভ ভয়েসে আমরা একটু প্যাসিভ ভয়েসটা দেখে আসি। প্যাসিভ ভয়েসে প্রথমে কি থাকবে, সাবজেক্ট, তারপরে এম ইজ আর, তারপর ভিতরে। তো দেখেন এখানে প্রথমে সাবজেক্ট, তারপরে ইজ, তারপরে ভিতরে। তারপরে এটা দেখেন বাংলা ক্রিয়া শেষে অভ্যস্ত কথা লেখা থাকলে কি হয়, প্রথমে সাবজেক্ট তারপরে এম ইজ আর, তাহলে এম আছে, তারপরে ইউজ টু, তারপরে ভার্ব প্লাস আইএনজি নাই এখানে, তাহলে এখানে ভুল, তাহলে ট্রাভেলিং হবে। তো এখানে দেখেন এখানে ভুল হচ্ছে এই ইএস দিয়েছে, ঠিক আছে, ইএস দিয়েছে, এটা হচ্ছে এখানে ভুল। আর এখানে ভুল হচ্ছে এগো থাকলে প্রেজেন্ট পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, তো এখানে দেখেন পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েছে, তো এখানে ভুল। তো এখানে হবে আমাদের ওয়েন্ট, তাহলে গো ওয়েন্ট, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। যদি কোনো ভুল ভ্রান্তি বা কোনো কিছু বুঝতে না পারেন তাহলে জানাবেন ইনশাল্লাহ।